বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় 3.1 এর চতুর্থ নম্বর পর্বে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব উদাহরণ 8 নিয়ে। উদাহরণ 8 বলেছে a plus b all to the power 4 minus a minus b all to the power 4 equal to a3 into a square plus b square প্রমাণ করো। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা সমান কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। এটা আপাতত থাক, এটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান লিখবে তোমরা এইটা। এখন আমরা এটাকে কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার মাইনাস, এটাকে কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে কি দেখে দাঁড়াও, এটাকে যদি আমরা a ধরি, a প্লাস বি হোল স্কোয়ারকে, এবং a মাইনাস বি হোল স্কোয়ার যদি b ধরি, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র প্রয়োগ করে ফেলি। তাহলে a কে a প্লাস বি হোল স্কোয়ার, এটা পুরোটা a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা পুরোটা b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a কে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a সূত্রের মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। এখন আসো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? আমরা অনুসিদ্ধান্তের মধ্যে পড়েছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম সূত্রগুলো নিয়ে। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? 4ab। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখে দিতে পারি? 4ab। তাহলে এই 2 আর এই 4 গুণ করলে কত হয়? 8। ঠিক আছে, তাহলে a bটাকে আমি সামনে নিয়ে আসলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পরে লিখলাম। দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে, রাইট হ্যান্ড সাইড যেটা বলেছে সেটা চলে আসছে। আশা করি তোমরা উদাহরণ 8 বুঝতে পেরেছ। প্রমাণ যেহেতু করতে বলেছে সেহেতু লিখবা প্রুফড, PROVED, প্রুফড। এখন আমরা করব উদাহরণ 9। উদাহরণ 9 বলেছে যে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15। আমি কোনায় লিখে রেখেছি মানগুলো কি কি দেওয়া আছে, কি বের করতে হবে, তবু আমি বইতে দেখাচ্ছি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? উদাহরণ 9 3.1 এর। ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করার জন্য একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি অথবা সি। মনে আছে তোমাদের? আশা করি তোমাদের ওই যে প্রথম পর্বে আলোচনা করেছিলাম সেই সূত্রটা। ওকে, এখন আমরা সেই সূত্রটা প্রয়োগ করে দিব। তো কি লিখবো? আমরা জানি বা উই নো দ্যাট, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 15, জায়গায় বসিয়ে দিব 15, উপরে হোল স্কোয়ার আছে ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 দেওয়া আছে প্লাস 2 ইন্টু এইটার মান বের করতে হবে, এটা রেখে দিলাম আমরা এ বি প্লাস বিসি প্লাস এসি। দেন যেটা করব 15 এর উপরে স্কোয়ার দিব। আমি ক্যালকুলেটর ইউজ করছি। 15 স্কোয়ার 225 হচ্ছে। এরপর আমি এক লাইনে করে ফেলছি, 83টা প্লাস আকার আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 83। ও পাশে শুধু থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন 225 থেকে 83 বিয়োগ দিই আমরা ক্যালকুলেটরে, 142 এসেছে। তোমরা টেস্ট করে দেখতে পারো আমার সাথে সাথে। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি
আশা করি তোমরা আল্লাহর রহমতে বুঝতে পারছো, একটু খেয়াল করলে ইনশাআল্লাহ তোমরা পারবে। এই দুইটা এখানে গুণ আকারে আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 142 কে 2 দ্বারা ভাগ, তাহলে 7 দুগুণে, আচ্ছা আমরা এই লাইনটা লিখে ফেলি, আচ্ছা লিখে ফেললাম। এখন 7 দুগুণে 14, 2 একে 2, 71 হয়, ঠিক আছে, ডিভাইড বাই 2। হ্যাঁ ওকে, এ বি প্লাস বিসি প্লাস এসি, আমার মান চাইছে কি, এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত, তাহলে আমার সুতরাং এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান হচ্ছে 71। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা উদাহরণ 9 নাম্বারটা বুঝতে পেরেছো। একটু দেখে নাও ভালো করে, একেবারে ইজি তাই না? এখন আমরা করব উদাহরণ 10। এখানে বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার মান নির্ণয় করো। এখন আমরা সূত্র প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ওই যে 1 নাম্বার সূত্র প্রথম পর্বের, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আবার বি প্লাস সি হোল স্কয়ার, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। আবারও বলছি, তোমরা সূত্র না শিখলে অঙ্ক কিছুই বুঝবে না। সো রিকোয়েস্ট তোমাদের কাছে, সূত্র শিখে ফেলো, ইজিয়ার হয়ে যাবে, একটু কষ্ট করো হয়ে যাবে সব। ওকে, আসো আমরা একটু সাজিয়ে লিখি লাইনটাকে। এ স্কয়ার প্লাস, তারপর লিখবো আমরা বি স্কয়ার, তারপর লিখবো আমরা সি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, তারপর লিখবো আমরা 2ab প্লাস, তারপর লিখছি আমরা 2bc প্লাস, তারপর লিখছি আমরা 2ca। ঠিক আছে, এগুলো লেখার পরও আর কি থাকছে আমাদের, স্কয়ার কিন্তু কয়টা আছে, দুইটা, আমরা কিন্তু একটা লিখেছি। ওকে, আরো একটা বাকি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারও কয়টা আছে, দুইটা, আমরা লিখেছি একটা, আরো একটা লিখতে হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার দুইটা আছে, আমরা একটা লিখেছি, আরো একটা লিখতে হবে। তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সূত্র কি জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা এই পুরোটার পরিবর্তে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর পরিবর্তে কি লিখতে পারি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ওকে, প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আমরা কি জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এটার পরিবর্তে আমরা সেটা লিখে দিই, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। তাহলে আমরা কি করব, এইটা a প্লাস b প্লাস c এর মান কত, 2, তাহলে এটার পরিবর্তে 2 লিখবো, উপরে হোল স্কয়ার আছে প্লাস, এটার পরিবর্তে লিখছি 2, আবার উপরে হোল স্কয়ার মাইনাস 2, ab প্লাস bc প্লাস ac এর মান দেওয়া আছে 1, লিখলাম 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2, 2 একে 2, 4 4 8, 8 থেকে 2 চলে গেলে হয় 6। আমাদের আনসার হচ্ছে 6। আশা করি তোমরা উদাহরণ 10 বুঝতে পেরেছো। আবার একটু রিভাইজ দিয়ে দিই অঙ্কটা, তোমাদের বুঝতে কষ্ট হবে বিধায়। a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র আবার প্রয়োগ, a স্কয়ার প্লাস 2bc প্লাস 2c, অর্থাৎ b স্কয়ার প্লাস 2bc প্লাস 2c স্কয়ার, c প্লাস a হোল স্কয়ার সমান c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। ওকে, এখন আমরা সাজিয়ে লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, এখান থেকে একটা c স্কয়ার লিখলাম, ঠিক আছে, প্লাস তারপর লিখলাম 2ab, তারপর 2bc, তারপর 2ca লিখলাম, ঠিক আছে। দেন আমরা a স্কয়ার দুইটা আছে, কিন্তু আমরা একটা লিখেছি, এখন আরো একটা লিখতে হবে, b স্কয়ারে দুইটা আছে, একটা লিখেছি এখানে, আরেকটা এখানে লিখেছি, c স্কয়ারে দুইটা আছে, একটা লিখেছি এখানে, আরেকটা লিখেছি এখানে, ক্লিয়ার। দেন এখানে এটা পুরোটা পরিবর্তন লিখতে পারি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, সূত্র মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, ঠিক আছে, শুধু মান বসিয়েছি, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 2, a প্লাস b প্লাস c এর মান 2 আর মাইনাস 2, ab প্লাস bc প্লাস c এর মান 1 বসিয়ে ক্যালকুলেট করলাম, হলো 6। বুঝতে পেরেছো? এখন আমরা করব উদাহরণ 11। উদাহরণ 11 নম্বরে বলেছে যে কি,
2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y কে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 3y কে বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। এখন আমরা এই অঙ্কটা সলভ করার জন্য যেটা করব, এটাকে আমরা a ধরে নিব, এটাকে আমরা b ধরে নেব। 3.1 এর উদাহরণ 11, ঠিক আছে? তো ধরে নিই, আমরা ধরি 2x প্লাস 3y ইকুয়াল টু a আর 4x মাইনাস 5y কে ধরে নিব b। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায়? এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে ab হয়। ab আমরা জানি ab সমান কি সূত্র, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে প্রয়োগ করে ফেলি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা কিভাবে এসেছে আমি প্রথম পর্বে দেখেছি, যদি দেখে থাকো তাহলে তো ভালো। আসি আমরা এখানে কি করতে পারি, এর মান 2x প্লাস 3y মান বসাই দিব, 2x প্লাস 3y, b এর মান 4x মাইনাস 5y বসিয়ে দিলাম, নিচে 2 4 হোল স্কয়ার মাইনাস এর মান আবার সেম 2x প্লাস 3y, বাট এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে b এর মান কি 4x মাইনাস 5y, মাইনাস চিহ্ন থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তোমরা আশা করি এটা জানো, 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, দেখো এখানে কত হয়, 2x আর 4x প্লাস 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 যোগ করলে হয় 6x প্লাস মাইনাস মাইনাস 5y থেকে 3y চলে গেলে মাইনাস 2y, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, নিচে কি আছে 2, উপরে হোল স্কয়ার মাইনাস, এখানে কি থাকে দেখো 2x মাইনাস 4x, তাহলে 4x থেকে 2x চলে গেলে মাইনাস 2x থাকে, সো মাইনাস 2x টা আমরা পরে লিখবো যেহেতু মাইনাস আসছে না। আর 5y আর 3y যোগ করলে হয় 6 7 8 8y, তাহলে আমরা লিখবো 8y মাইনাস 4x থেকে 2x চলে গেলে 2x, নিচে 2, উপরে হোল স্কয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। আমি উপর দিয়ে একটু মুছতেছি, জায়গার সংকীর্ণতার কারণে দুঃখিত। এরপর এ লাইন ফর কি করব দেখো, এখানে 2 কমন যায়, আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে থাকে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3x হয়, মাইনাস 2 কমন নিয়ে ফেলে শুধু y থাকে, নিচে 2 থাকে, উপরে কি হোল স্কয়ার মাইনাস, এখান থেকেও 2 কমন যায়, 2 কমন নিলে কি থাকছে 8 কে 2 দ্বারা ভাগ করলে 4y মাইনাস 2x কে 2 দ্বারা ভাগ করলে শুধু x থাকে, নিচে হবে 2, উপরে হোল স্কয়ার। দেখো এই 2 এ 2 কাটা যায়, এই 2 এ 2 কাটা যায়, থাকে কি শুধু 3x মাইনাস y হোল স্কয়ার মাইনাস এখানে থাকে 4y মাইনাস x হোল স্কয়ার। এটাই আমাদের আনসার, একেবারে ইজি। যদি তোমরা বুঝতে পারো তাহলে একেবারে ইজি, কোনো কঠিন দেখছি না আমি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের উদাহরণের পার্ট ক্লিয়ার 3.1-এর আমরা আগামী ভিডিওতে অনুশীলনী শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।